হরে কৃষ্ণ হরি বল। আমার হাতে আইফোন 17 প্রো ম্যাক্স। আমি এখন এটা ওপেন করব। আর ঠিক এই জায়গাটাতে আসতে আমার যে যুদ্ধ সেটা বলবো। আর এটা কিন্তু আমার ফার্স্ট আইফোন না, আমার এর আগেও একটা ছিল, আইফোন প্রো ম্যাক্সই ছিল। তো সেটা আমি দুর্ভাগ্যক্রমে সেটা আমার বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এটা সবার, বিন্দার বাবার, আমার ছোট ভাইয়ের সবার সাহায্য সহযোগিতায় আমি এই ফোনটা নিতে পেরেছি। তো দেখো, আমি অরেঞ্জ কালারটা নেওয়ার জন্য একটা মাস অপেক্ষা করেছি। তো আমি ওপেনটা করেছি আর সবার আগে আমি জগন্নাথকে স্মরণ করে নিলাম, কারণ এখন আমি সবচেয়ে একটা খুশির মুহূর্তে আছি। আর খুশির মুহূর্তগুলি আমি আমার জগন্নাথকে স্মরণ করে শুরু করতে চাই। আর এই লেভেলটা এখন আমি আমার সবচেয়ে প্রিয় যে ব্যক্তি এই পৃথিবীতে, আমার মেয়ে বৃন্দা, আমি ওকে দিয়ে খুলবো। তো আমি চাই যে আমার প্রিয় মানুষ প্রিয় একটা কাজ করুক। আর দোকানদার কিন্তু আমাদেরকে বলেছিল যে আপনাদের সবাইকে একটা গ্রুপ ফটো করে দেই। আমি বললাম যে না, আমি কোনো ফটো তুলব না, সবার আগে বাড়ি গিয়ে আমি জগন্নাথের ফটো তুলব, তারপরে বাকি সব কাজ শুরু করব। জগন্নাথকে দিয়ে আমার ফোনটা আমি শুরু করব। তো সব কিছু আমি বুঝে নিচ্ছিলাম। আর আমার মোবাইলেই কিন্তু টাকাগুলো ছিল, আমার ব্যালেন্সটা। তো সেটা যে একসাথে এতগুলো টাকা পে করা যাবে না সেটা জানতাম না। চলে গেছিলাম, কোনো ক্যাশ টাকা নেইনি, তো মোবাইল থেকে এতগুলো টাকা পে করা যাচ্ছিল না। সেই মুহূর্তে আমাকে অনেকটাই হেল্প করেছে আমাদেরই বাড়ির জামাই সঞ্জয়, আমার ভাসুরজি জামাই। তো ও টাকাটা পে না করলে আমাকে সেদিন আর মোবাইলটা নিতে পারতাম না, হয়তো পরের দিন চেক দিয়ে টাকাগুলো তুলে ক্যাশ করে আবার যেতে হতো। তো সঞ্জয়ের জন্য সেদিন মোবাইলটা নিয়ে আসতে পেরেছিলাম, তাই থ্যাংক ইউ সঞ্জয়। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমার জন্য খুব লাকি। আমার মায়ের শাড়ি এটা, আমার মাকে দিয়েছিল এক ভক্ত, হয়তো এইভাবে হাত বদল হচ্ছে বলেই শাড়িটার এত পাওয়ার। এই শাড়িটা পরে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাতে আমার ফেসবুকে 6.5 মিলিয়ন ভিউ হয়েছে আর ইউটিউবে 3 মিলিয়ন ভিউ হয়েছে। আর দেখো, আমার কাছে সব কিছু হাতে চলে আসছে, আমার যে টাকা দিয়ে মোবাইলটা কিনেছিলাম এই বিলটা। আর সেলফির মতো করলে একটা সেলফিও তুলে নিই। আর এই মোবাইলটা শুধু যে খুব শখ করে কিনলাম সেটাই কিন্তু না, এটা নিয়ে আমার অনেক বড় একটা চ্যালেঞ্জ আছে। আমি একটা শাড়ির দোকান নিয়েছি, আর আমার ফেসবুক, ইউটিউব, এখান থেকে আমি সাকসেস হতে চাইছি। তো ভালো করে ভিডিও না করলে ভিউ হয় না, সেটা শুনেছি সবার মুখে। তো আর তোমরা বলো যে আমার ভিডিওগুলো কেমন হয়, আর সবাই পাশে থেকো, সবাই আশীর্বাদ করো। আর তোমরা যারা ছোটরা আছো, ছোটদেরকে একটাই কথা বলবো যে স্বপ্নগুলো পূরণ করতে অবশ্যই বাবা মা এবং বড় যারা আছে তাদের প্রতি সম্মান রেখো, ছোট ভাই বোনদের প্রতি ভালোবাসা রেখো, অবশ্যই স্বপ্নগুলো পূরণ হবে। বাবা মায়ের আশীর্বাদ থাকলে অবশ্যই স্বপ্নগুলো পূরণ হয়ে যায়। আর আমার মোবাইলটা যখন নষ্ট হয়ে গেছিলো, আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি, অনেক কান্নাকাটি করেছি। আমার ছোট ভাই ও আমাকে বলেছিল, দিদি কান্নাকাটি করিস না, আমি যেভাবেই হোক দেখবি তোর একটা মোবাইল তুই নিতে পারবি, আমরা সবাই মিলে সেটা জোগাড় করে দিব। তো আজকের এই দিনটার জন্য আমি থ্যাংক ইউ আমার হাজব্যান্ড, আমার ভাই, আমার বাবা এবং সঞ্জয়, সবাইকে। আর আমি অবশ্যই ভিডিও, দোকান সব কিছু নিয়ে ভালো কিছু করতে চাই, তোমরা আমার পাশে থেকো। আর আমার মায়ের শাড়িটা আমার জন্য খুব লাকি, সেটা আমি বারবারই বলছি। আমার মায়ের ভালোবাসা, আমার মায়ের আশীর্বাদ আমার উপরে যেমন আছে, ঠিক আমি আমার মেয়েকে যেন এভাবেই ভালোবাসতে পারি এবং ওর সম্মান আমার প্রতি যেন এমনই থাকে, তো সেটাও চাই। তো ফোনটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা গেছিলাম কলকাতা ডায়মন্ড প্লাজা, যেমন তেমন দোকানে কিন্তু যাইনি। আর সেই দোকান থেকেই আমি নষ্ট মোবাইলটাও নিয়ে আসলাম, আমার আগের আইফোনটা, আর নতুনটাও নিয়ে আসলাম। তো সবাই ভালো থেকো। আর আমার স্বপ্নগুলো পূরণ করার পিছনে আমার মা, বাবা, আমার হাজব্যান্ড আছে, আর অদৃশ্য ছত্রছায়া, যেটা এখনই বলতে চাইছি না। সবাই ভালো থেকো, সবার স্বপ্নগুলো সবাই সত্যি হয়ে যাক এবং জগন্নাথের কৃপা থাকুক সবার উপরে। সবাই জগন্নাথকে স্মরণ করে সব কিছু করো, অবশ্যই ভালো হবে। আর সবাই আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, লাইক করো। সবার ভালোবাসা, আশীর্বাদ আমার কাছে থাকলে আমি অবশ্যই সাকসেস হতে পারবো, কারণ আমি একজন গরিব মানুষ হয়েও খুব বড় সাহস করে